সন্দীপের শালিকার বাড়ি থেকে উদ্ধার করা হলো ডাক্তারি পরীক্ষার উত্তরপত্র। 1, 2, 100 নয়, 200 পাতার উত্তরপত্র এবং একই সঙ্গে বহু দলিলের নথি উদ্ধার করলো ইডি। এই মুহূর্তে বড় খবর, সরকারি টেন্ডারের কপিও সন্দীপের শালিকার বাড়ি থেকে মিলল। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সহকর্মী সিজার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সন্দীপের শালিকার বাড়িতে কিভাবে উত্তরপত্র পৌঁছলো তা জানতে সন্দীপের শালিকা অর্পিতা বেরাকে তলব করা হয়েছে। আরো বিস্তারিত জানাবেন সিজার রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, দেখো, আমরা দেখেছিলাম যে আরজিকর দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্পিতা বেরা অর্থাৎ সন্দীপ ঘোষের শালিকার দমদমের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। প্রায় 10 ঘন্টা তল্লাশির পর বিপুল পরিমাণ নথি তারা উদ্ধার করেছে এবং ইডি সূত্র থেকে জানা যাচ্ছে সেই নথির মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে প্রায় 200টির মতো উত্তরপত্র, মেডিকেল পড়ুয়াদের উত্তরপত্র, আরজিকর সহ একাধিক মেডিকেল কলেজের পড়ুয়াদের উত্তরপত্র। আর এখানেই সব থেকে বেশি তাজ্জব হচ্ছেন আধিকারিকরা, তার কারণ একজন প্রিন্সিপাল হিসেবে আরজিকরের পড়ুয়াদের উত্তরপত্র সন্দীপ ঘোষের বাড়িতে থাকতে পারে, কিন্তু সেটা তার শালিকার বাড়িতে কেন? দ্বিতীয়ত, সেই উত্তরপত্র আরজিকর ছাড়াও একাধিক মেডিকেল কলেজের পড়ুয়াদের কেন? এবং সেখানেই কোথাও একটা সন্দেহ করা হচ্ছে যে অভিযোগটা বারবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে যে মেডিকেল পড়ুয়াদের অর্থের বিনিময়ে পাশ করানো বা তাদের র্যাঙ্কিং বাড়ানো, এই সমস্ত বিষয়গুলো সঙ্গে এই উত্তরপত্রর কোনো যোগ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও প্রচুর পরিমাণ দলিল পাওয়া গেছে, এই সম্পত্তির হদিশ পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত নথির ভিত্তিতে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্পিতা বেরাকে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। অনেক ধন্যবাদ তোমাকে সিজার। কথা বলছিলাম সিজারের সঙ্গে, এরপরে সরাসরি চলে যাব আমার আরেক সহকর্মী সোমা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। সোমা, তুমি যেখানে আন্দোলন চালাচ্ছেন চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে রয়েছে, সেখানকার যারা জুনিয়র চিকিৎসক তাদের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইব যে সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার শালিকার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে আরজিকর এবং রাজ্যের অন্যান্য মেডিকেলের পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র। তারা বিষয়টি কিভাবে দেখছেন সোমা? হ্যাঁ, আমি একদম সরাসরি তাদের কাছেই চলে যাচ্ছি, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা, তাদের কাছ থেকেই আমি এই প্রতিক্রিয়া নেব। সন্দীপ ঘোষের শালিকা তার বাড়ি থেকে বেশ কয়েকটি উত্তরপত্র পাওয়া গেছে 200 পাতার। কি মনে করছেন যে তার বাড়ি থেকে, শালিকার বাড়ি থেকে এইভাবে মেডিকেল কলেজের পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পাওয়া গেছে? আসলে আমাদের রাজ্যে তো তেমন শিক্ষা ব্যবস্থার যে পর্যায়ে পৌঁছে গেছে, তাতে করে তো বোঝার উপায় নেই যে আসলে কে ঠিকঠাক মতো পাস করছে, কে ঠিকঠাক মতো ভালো রেজাল্ট করছে বা কি করছে। সমস্ত কিছুই এই ধরনের পলিটিক্যাল এজেন্ডা বা যা কিছু আছে না কেন, বা অন্য যাই কিছু হোক না কেন, কলেজের টিচারদের সাথে একটা হাত মিলিয়ে বা পলিটিক্যাল কোনো একটা পাওয়ার খাটিয়ে বা থ্রেড সিন্ডিকেট খাটিয়ে এই ধরনের জিনিসপত্র হচ্ছে যে যারা আসলে যোগ্য, যারা আসলে টপার বা যারা আসলে ভালো স্টুডেন্ট, তাদের আসলে পেছনে রেখে দেওয়া হচ্ছে, তাদের ঠিকঠাক মতো নাম্বার দেওয়া হচ্ছে না। বরং যারা পলিটিক্স করছে, যারা সোকল থ্রেড সিন্ডিকেটের সাথে জড়িত, এদেরকে দেখা যাচ্ছে লাস্টে গিয়ে এরা অনার্স পাচ্ছে, এরা গিয়ে বড় বড় পোস্টে গিয়ে বসছে, এরা গিয়ে চাকরি পাচ্ছে। হাউস স্টাফশিপে গিয়ে যারা ভালো স্টুডেন্ট তাদের পাওয়ার কথা, তারা হাউস স্টাফশিপ পাচ্ছে না। কারা পাচ্ছে? গিয়ে দেখা যাচ্ছে কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত যে সমস্ত স্টুডেন্ট যারা সারা বছর পড়াশোনা করেনি, যাদের পাস করার কথা না, তারা দেখা যাচ্ছে তারা একদম প্রথম সারিতে গিয়ে প্রথম পদগুলো নিয়ে তারা বসে থাকছেন। এই ধরনের জিনিস আমাদের রাজ্যে চলছে, আমরা দেখছি। শুধুমাত্র আরজিকর নয়, বিভিন্ন মেডিকেল কলেজে সেখানকারও কিন্তু উত্তরপত্র পাওয়া গেছে। আপনারা তো এই দুর্নীতির একটা অভিযোগ আগে থেকে করছিলেন, থ্রেড, টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়া, কি বলবেন? হ্যাঁ, এই যে জিনিসটা যেটা যে পরীক্ষার খাতা নিয়ে এবং পরীক্ষা নিয়ে যে দুর্নীতিটা হচ্ছে, সেটা অন্যান্য অনেক কলেজেই এক্সপোজড হয়ে গেছে। কিছু কিছু কলেজের স্যারেরা, আমাদের যারা টিচার আছেন, তারা নিজেরা সামনে এসে দেখিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন। এবং কিছু কিছু কলেজে এমন আছে যেখানে আমরা এখনও দেখছি প্রমাণ হয়নি, কিন্তু সেখানে আমাদের অভিযোগ এসেছে। কিন্তু আমরা এখানে এটা তার প্রমাণ হওয়ার একটা খুব একটা জরুরি এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রমাণ হতে পারে। এবং আরজিকরে যে এই ঘটনাটা ঘটেছে, এবং আরজিকরের যিনি প্রিন্সিপাল, তিনি এই ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। সোমা, আমাদের সঙ্গে থাকো। জুনিয়র ডাক্তাররা তারা কি বলছেন এই প্রসঙ্গে শুনলাম। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উৎপলবাবু, টিভি9 বাংলা আপনাকে আরও একবার স্বাগত। সন্দীপ ঘোষের শালিকার বাড়ি থেকে মিলল মেডিকেল কলেজ, এবং শুধু আরজিকর নয়, আরজিকর এবং রাজ্যের অন্যান্য সরকারি মেডিকেল কলেজের
200 পাতার উত্তরপত্র, নথি, একই সঙ্গে বহু দলিল, কিভাবে শ্যালিকার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে? কিভাবে সন্দীপ ঘোষ তার বাড়ি থেকে উদ্ধার হলে তাও একটা কথা ছিল, তাহলে কি কোথাও একটা সন্দীপ ঘোষ শ্যালিকার বাড়িকে সেফ হেভেন বলে মনে করছিলেন? দেখুন, আমরা তো এটা দীর্ঘদিন ধরেই বলছিলাম যে আরজি করকে ঘিরে সারা পশ্চিমবাংলার যে দুর্বৃত্ত চক্র, যে দুর্নীতির একটা ঘুঘুর বাসা তৈরি হয়েছে, এইটা যত দিন যাচ্ছে তার পর্দাটা দিন দিন একটু একটু করে উন্মোচিত হচ্ছে। এবং পরীক্ষা নিয়েও এই যে অভিযোগগুলি আমাদের দীর্ঘদিন ছিল, সেগুলো আমরা করে আসছিলাম। এখন এই তদন্তকারী সংস্থাগুলি এই সমস্ত তথ্যগুলিকে সামনে নিয়ে আসুন, এবং যারা এইগুলির সঙ্গে যুক্ত, এবং আমরা স্থির নিশ্চিত যে এই দুর্নীতির থেকে যে দুর্বৃত্ত চক্র তৈরি হয়েছিল, সেইটাই হচ্ছে শেষ পর্যন্ত আমাদের এই মেয়েটির এরকম যন্ত্রণার ভিতর দিয়ে চলে যাওয়ার জন্য দায়ী। মানে পুরো ঘটনাটাকে একসঙ্গে যাতে তদন্ত করে বিচারের মধ্যে রাখা হয়, অবিলম্বে সেই প্রক্রিয়াটাকে দ্রুত করার জন্য আমরা প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।